আমি আমি ক্লান্ত পরিষ্কার পরিষ্কার ছন্দ নিয়ে আমি আমি এই অন্ধকার কারাগারের জ্বালা আর আমি সহ্য করতে পারছি না। আমি আমি অন্ধকার কারাগারের জ্বালা আর সহ্য করতে পারছি না। কতদিন কতদিন আর কারা ঘরে কাঁদাবে বলো মাগয় মন ভাবে ও ধরি মেরে বলো কি গো জয় হবে দুঃখের প্রতিভা কত কাঁদাবে কত দুঃখের ভার নাই বয়ে যাবে দুঃখের ভার নাই বয়ে যাবে রজনয় মনে হয় বিদ্রোহী জওহরলালের মতো দেবে নরবলি রাজা নয় মনে হয় বিদ্রোহী জওহরলালের মতো দেবে নরবলি দিনার কারা ঘরে কাঁদাবে বলো মাগয় মন ভাবে ও ঘর মেরে বলো জয় কত কাঁদাবে কত দিনার কারা করে বলো প্রভু আজ দুঃখের ভার নাতে রয়ে যাবে দুঃখের ভার নাই বয়ে যাবে দুঃখের ভার নাই বয়ে নরি নয় মনে হয় বিদ্রোহী জওহরলালের মতো দেবে নরবলি নারী নয় মনে হয় বিদ্রোহী জওহরলালের মতো দেবে নরবলি কত দিনার কারা ঘরে কাঁদাবে বলো মাগয় ধর্মের বলো কি গো জয় হবে কত কত তুমি দেবী লো তুমি রাক্ষসী তুমি 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 কেউ না দেবতা এই দেবতা আমাকে
আমাকে অন্ধকার খাড়া করে দেবদাস পশ্চাৎ হতে তাকিয়ে দেখ কে আসিয়াছে তোর তোরে দেবদাস এক সপ্তাহ সময় দিয়ে গেছি তোর হস্তে বলিয়াছিলাম ওই নামে তুই ভুলে যা ভুলে গেছিস দেবদাস আমি আমি কিছুতেই আমার আমার মায়ের নাম আমি ভুলতে পারবো না। তাই কি বলছি ওগো মন্ত্রী মশাই, আমাকে একটিবার অনুমতি দিন, আমি যাতে আমার আমার মাকে মায়ের শেষ কোনো কাল আমি কে যেতে পারি। দিলাম মরার সময় শেষ বাঞ্ছা পূরণে করা মানবেরই কর্তব্য। আজ তোকে শেষ সুযোগ দিলাম, দেখে নে তোর ওই নাম। আগো মন্ত্রী মশাই, আমি আমি তোমাকে দিলাম, তুমি আমাকে দিলে, আবার কিন্তু মন্ত্রী মশাই তুমি আমাকে আমাকে শেষবারের মতো মাকে টাকার জন্য অনুমতি দিলে। আগো মন্ত্রী মশাই, আমি যদি সত্যি মাকে পেয়ে থাকি তাহলে মা আমার মা তোমাকে 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 সব সাজিয়ে দেবদাস, আজ তোর দ্বিতীয়ত শাস্তি থাকিবে। আজ তোকে দেব নরা বলে, অনেক দিয়াছি পশু বলে, অনেক দিয়াছি ভালো বলে, আই নাই মনে বাচ্চা প্রাণে, আজ দেব নরা বলে, জীবনে করিব সার্থক, করিবাবে ইচ্ছা বড়। তুমি আমাকে বলেছ আমাকে মৃত্যু দণ্ড দেওয়ার আগে শেষবারের মতো আমার মাকে আমি ডাকবো, তাই আমার মাকে আমি শেষবারের মতো ডাকবো। বেশ তাই ডাকো। সে তলতক জগৎ মাতা, ওং সে তলতক জগৎ পেতা, ওং সে তলতক জগৎ দেবী শীতলাই নমো নমঃ, ওং সে তলতক জগৎ মাতা, ওং সে তলতক জগৎ পেতা, ওং সে তলতক জগৎ দেবী শীতলাই। ওই নামে মা বলে কেউ নেই, থাকে যদি রাক্ষসে, থাকে যদি পিশাচে, থাকে যদি দানবে, থাকে যদি ডাইনি, আজ তাকে দেব নারা বলে, রক্তে মাকে বামে বুঝিয়ে দেব এই কৃতজ্ঞত ভয়ঙ্কর। তোকে বলেছিল আমার বন্ধু চোখে সাক্কা, আর দেখবো তোর বাহু দেখো চোখ ধরিয়াছে, রণচাঁদ মিটাইব তোকে। আমার আসে আছে ভালো করে সুপুত্র, তোরে করবো কচে কচে, এই মনে মেটাবো আশা, দেখিব তার বাহুতে আছে কত তুমি ওকে ছিড়ো না, না দেবদাস, কে মারতে মারতে শেষ করে দাও। আমি আমাকে খুদাই দেয়নি অন্য, পিপাসায় দেয়নি জল, ও যে বড় নিষ্ঠুর। ওকে তুমি ছিড়ো না দাদা, ওকে তুমি ছিড়ো না দাদা। বেশ বেশ মা ওদের ব্যাপার হচ্ছে, তুই মায়ের কাছে যাও, বেশ তোমার রক্ত ঝরার প্রতিশোধ আমি নিয়ে তারপরে ফিরবো, তারপরে ফিরবো দেবদাস। বেশ দাদা, আমি আমি তাহলে আমার আমার মায়ের কাছে আমি যাচ্ছি। বিশ্বকর্মা রক্ত বানিয়েছে কুখ্যাগত, হেন করে মাতৃ জটরে হবে না শক্তির সঞ্চার, যে আমারে করিবে নিধন। আরে কি চাও, আমি তোকে নিধন করতে এসেছি। হ্যাঁ দেখবো তোর বাহু দেখো ধরে আছে, রণসাত
মিটাইবো তোকে। বিশ্বকর্মারাষ্ট্র বানিয়াছি কুখ্যাগত, আচ্ছা তরে করে বলিদান স্বর্গমত্র পাতাল ভেদি আসিবে না করে বেরে হেন কারণে। তারা যারে দূর জমানায় করিলাম আমি বেলা ব্যর্থ হয়ে গেল। দামে কি চাপ তা আমি দেখতে চাই। তোর ওই শুলে কত শক্তি ধরিয়াছে রণস্থান মিঠাইবো তোকে। তাই নাকি? আয় বালক ঋষিপুত্র বোঝাবো কৃষক কত ভয়ঙ্কর। আমার সারাঙ্গ কেন হইয়া যায় শক্তের না না। আচ্ছা মায়া জালে করিয়াছি বিস্তার, ছাড়িব না বালকে পুত্র, আচ্ছা ছাড়িব না। আচ্ছা তরে করিব আমি আমার মায়ের কণ্ঠ ধরে ভেসে আছে। কি বলছে? বলে ওদের জলাশহ ও দক্ষিণ হস্তপদেই পঙ্গু করে দিয়েছে, কিন্তু আমার মায়ের কথা আমি অমান্য করবো না। এই মুহূর্তে তোর দক্ষিণ হস্তপদ পঙ্গু করে দিয়ে গেল। আমার দক্ষিণ হস্ত দক্ষিণ পদ কেন হইয়া গেছে শিরারে পরিণতে না না, আমি ছাড়িব না। ওরে এই বালক ঋষিপুত্র আচ্ছা মায়া জালে করিয়া আমারে করিলে নিধন, শক্তির বলে পাইলি না। দক্ষিণ হস্তে রয়েছে অযুত হস্তির শক্তি, তাই করিলি পঙ্গু। এখনো রয়েছে মোর বাম হস্ত, স্বর্গমত্র পাতালে খুঁজিব তরে। যখনই দেখা হইবে পুনরায় তোর সঙ্গে করিব আমি যুদ্ধ, দেখিব তরে বাহুতে আছে কত যা। তাই তো আমি গিয়েছিলাম বিরাটের মৎস্য নগরে। অহংকারী রাজা আমায় পূজা দেয়নি, পূজার পরিবর্তে আমার মস্তকে করেছে আঘাত। আমি পুনরায় যাব বিরাটের হস্তে পূজার জন্য। তবে আমি একা যাব না,
যাবে জরাসুর, যাবে রক্তাবতী, আর যাবে আমার 64 রোগ ব্যাধি। জরা জরা মাগো আমাকে ডাকছো মা? ও যারা বলো মা, আমাকে কিসের জন্য ডাকছো? শোনো না বাবা, আমি যাব বিরাট নগরে পূজার তরে, তুমি এক এক করে আমার যত ব্যাধিগণ আছে সবাইকে ডাকো বাবা। বেশ মা, তাহলে এক এক করে ব্যাধিগণকে ডাকছো মাগো। হ্যাঁ বাবা। এই ব্যাধিগণকে নিয়ে যাবো সে রাজা বিরাট নগরে। আয় আয় ব্যাধিগণে আয় তারা কোহরে, 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 আজ যাবে বিরাটেতে যাবি মায়ের সঙ্গে, আজ যাবে বিরাটেতে যাবি মায়ের সাথে, আয় আয় ব্যাধিগণে আয় তারা কোহরে, আয় আয় ব্যাধিগণে আয় তারা কোহরে, আজ যাবে বিরাটেতে যাবি মায়ের সঙ্গে, আজ যাবে বিরাটেতে যাবি মায়ের সাথে। আয় কে আমি তাড়া করে তাই বলি বাবা, এক এক করে সকল ব্যাধি আসবে বাবা। কে যাবি রে আয় রে তোরা, আয় না তারা করে মাঝাবে রে বিরাট, আয় না তারা করে, আয় না তারা করে ব্যাধি আয় যাবি রে রে তেরা, ওই না আয় মাঝারে বিরাটতে যাবি মায়ের সঙ্গে, যাবি মায়ের সঙ্গে ব্যাধি গহন করে আয় গো তোরা যাবো বিরাটতে। আয় কে আমি তাড়া করে আমি যাবো। তুমি যাবে? হ্যাঁ। তোর নাম কি? আমার নাম জ্বর। আমি দেখ তুমি কোন জ্বর? আমি সান্নিবাদ জ্বর। সান্নিবাদ জ্বর। তোর গুণ কি? আমার গুণ মাস্টারমশাই জানে। এতই শুনি সারনি পা করি তব জোর হাত, শোনো 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 বলিন বিধাতার জি। এতই পাত শোনো 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 শুনো বলিহার, অন্য যদি যাস কয় শুনিতে পুরাশায়, নিজের গুণ নিজে মাগো আমি বলবো কি। বলে যদি যার হয় শুনিতে পৌরাস হয়, নিজের গুণ নিজে বলবো বলিবা তোরে। তোর অশেষ গুণ আছে বাবা। পাত শুনো 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 বিধাতার শুনো বলিহার। তুই নিম্বিকেতন অপেক্ষা কর, যাওয়ার সময় নিয়ে যাব। আয় জ্বর হত্যা কর্তা সর্দি কাশি মাথা ব্যথা, যে যেখানে আছিস আমার সম্মুখে চলে আয় বাবা। তাড়া করে আয় আয় ব্যাধিগণে আয় তারা করে, আয় আয় বেদিগণে আয় তারা করে, আয় আয় ব্যাধিগণে আয় তারা করে, আয় আয় ব্যাধিগণে আয় তারা করে, আজ যাবে বিরাটেতে যাবি মায়ের সঙ্গে, মহা যাবে বিরাটেতে যাবি মায়ের সাথে, আয় আয় ব্যাধিগণে আয় তারা করে, আয় আয় ব্যাধিগণে আয় তারা করে, আজ যাবে বিরাটেতে যাবি মায়ের সঙ্গে, মহা যাবে বিরাটেতে যাবি মায়ের সাথে। আমি যাবো। তোমার নাম কি? আমার নাম জানো? কি? আমার নাম কাটালিয়া বসন্ত। তোমার গুণ কি? কোন কি আছে মা জানে। মাগো এ কাঠালিয়া বসন্ত, এর গুণ কি মা? কাঠালিয়া বসন্ত বলে ও বড় বীর, ধরিলে মনুসঙ্গ করিবে চৌচির, আর সারা সারি ফাড়িয়ে ফেলিবে, তিলক মত জমির বাড়ি ডাকিয়ে ফেলিবে। বেশ, তোমার বিশেষ গুণ আছে, তোমাকে নিয়ে যাবো। তুমি নিম্নকতলে অপেক্ষা করো, যাওয়ার পূর্বে আমাদের সবাইকে সাজিয়ে নিয়ে যাবো। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আর আশীর্বাদ করো মা, ওগো দিন দয়াময়ী আশীর্বাদ করো মা। ওগো দিন দয়াময়ী আশীর্বাদ করি, জয় মা জয় মা জয় মা জয় মা।
যাবে। হ্যাঁ, তোর নাম কি? আমার নাম সর্ষে ফুলে বসন্ত। সরষে বলে বসন্ত। তোমার গুণ কি? আমার গুণ আমার মা জানে। শস্য ফুলে বসন্ত বলে মাকো সকল আর ছোট, বিরাটের হাতি শালার হাতি, ঘোড়া শালার ঘোড়া, মেরে করে দেবে এক জায়গায় জট। ওর বেশ। আশিস গুণ আছে। তোমার আশ্বাস গুণ আছে, তোমাকে নিয়ে যাবো। তুমি নিম্নকে তলে অপেক্ষা করো। যাওয়ার পূর্বে তোমার সবাইকে সঙ্গে নিয়ে যাবো। নিম তাহলে অপেক্ষা করো, যাওয়ার সময় নিয়ে যাবো। নিম তাহলে অপেক্ষা করো, যাওয়ার সময় নিয়ে যাবো। কে যাবি রে আয়, কে যাবি রে আয়, কে যাবি রে আয়, আয় আয় বেধি গনে আয় তারা করে। মা যাবে বিরাটতে, যাবি মায়ের সঙ্গে। কে যাবি তোরা করে আয়। আমার নাম চালতা। চালতা, নিশ্চয়ই তোমার গুণ আছে। নিশ্চয়ই গুণ আছে। গুণটা বলে দেখি। চালতা বলে বসন্ত বলে মাগো আমি হব দুরু দুরু। আমার কাটিতে লাগে নাপিত ভাইয়ের 2-4 কাউন খু। বেশ। উপরে পাশানব, নিচে পড়ে যাব ত্রিরেক মাত্র জমির বাড়ি দাখিল। ও তোর আশিস গুণ আছে বাবা, তোকে নিয়ে যাবো। তুই নিম্বিকে তোলা অপেক্ষা কর। হ্যাঁ, কে আমি তাড়া করে তাড়া করায়। আমি যাবো। আমি যাবো। দাঁড়াও। আমি যাবো। তুই ওর ঠেলালি করবি, আমি যাবো। এই ঝগড়া করিস না বাবা, তোদের সবাইকে নিয়ে যাবো। তোমার দুজনের নাম কি? আমার নাম হাম। আমার নাম দাম। বড় বড় বীর দেখে মা, প্রাণে লাগে ডর গো। বড় বড় বীর দেখে মা, প্রাণে লাগে ডর গো। আমরা দুটি ভাই যাব মা, গরিবেরই ঘর গো। আর আমরা দুটি ভাই যাবো মা, গরিবের ঘর গো। আর 6 দিনে জাল বাঁধি মা, 9 দিনে বাকি। 6 দিনে জাল বাঁধিবা, 9 দিনে বাকি। দ্বাদশ দিবস রজনী, আর নাই বাকি। থাকি না থাকি না, আরে থাকি না থাকি না, থাকি না থাকি না, ওই দ্বাদশ দিবস রজনী, থাকি না থাকি না। থাকি না থাকি না, আরে মায়েরই পূজা দিলে থাকি না থাকি না। এই পূজা দিলে থাকি না থাকি না। এই আমার হামার দাম, ওদের আরেকটি নাম আছে বাবা, কি বল? দিলে আর মুসুরি। দিলে আর মুসুরি। ওদের নিয়ে যাব বাবা, ওদের নৈর্বিক্ষত অপেক্ষা করতে বল। বেশ বুড়িমা, তাহলে আমরা নির্বিক্ষ তলে অপেক্ষা করছি। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করি মা। ওগো দীন দয়াল মই আশীর্বাদ করো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জড়া বলো মা। আর কে কে আছে বাবা তোরা করায়? হ্যাঁ, কে আমি তাড়া করে তাড়া করায়। এ আমি যাব, আমি যাব। কোথায় রে বাবা দেখো? তুমি কোথায় আছো? টাইখানার চালে। টাইখানা চালে। আমার মায়ের সম্মুখে সরে আসো দেখি। আমি যেতে পারবো না। কেন? ও বাবা, আয় যাবো রে, বাবুদের আয় পায়খানা। যাবো রে। আমি বাবুদের টাইগার চালে বসে আছি। বেশ, আমার মায়ের সম্মুখে সরে আসো। ও আমি যাবো, আমাকে তুই নিয়ে যাবে মা।
আমি যাব মা, আমি যাব। মাগো, ও বলছিল না বাবুদের পায়খানা চালিয়েছিল, হ্যাঁ বাবা। তাই ওর গা থেকে দুর্গন্ধ বাড়ছে মা। বেশ, ওর সকল দুর্গন্ধ আমি সুগন্ধে পরিণত করলাম। বল যারা কিসের জন্য রেখেছিস? তুমি যাবে? নিশ্চয়ই যাব। তোমার নাম কি তাহলে, গুণ কি? আমার নাম এইভাবে বলা যাবে না। কিভাবে বলে যাবে? আমার নাম বলার সাথে সাথে মা মাসিরা যে যেখানে বসে আছে ওগুলো ধরিয়ে দিতে বলো, শঙ্কধ্বনি দিতে বলো, আর কর্ণে দুটো আঙ্গুল দিতে বলো। বেশ। ওগো মায়েরা, আপনারা সম্মুখে যারা বসে আছেন, আপনাদেরকে বলছি, এই বড় ভাইটির নাম বলার সঙ্গে সঙ্গে আপনারা সংকেত দিলে উলুধ্বনি করবেন এবং কর্ণে দুটো আঙুল দুটো দিয়ে থাকবেন। বল, তোর নাম কি? আমার নাম নাম তোর লাউঠা শুনে করেন নাকি আঙুল দুটা? ওরে ওরে লাউঠা, তোর কি বাগুন? নাম মোর লাউঠা, নামানি কোনো কাঠামুঠা, যেমন নদীর স্রোতের উপর বালি, যার অঙ্গে ধারণ করে তার সোনার অঙ্গ করে দি কালি। ওষুধ দেবে কোন মিঠা তার বেটা, কেউ দেবে রসা সিদ্ধ, আমি দেবো কাটা। আত্মীয় পরিজন বর্গ নাই মানি, একবার ভেদ একবার বমি আমি পাঠাই তার জমে। ওরে বাবা, তোর রশিদ কোন আছে বাবা, তোকে নিয়ে যাব। তুই নিম্বিককে তোর অপেক্ষা কর। বেশ জননী, আমি নূর বৃক্ষের দলে অপেক্ষা করছি জননী, যাওয়ার সময় আমাকে নিয়ে যেও জননী। বেশ বাবা, তো যাওয়ার সময় আমি নিয়ে যাব। তাই তো এক এক করে আমার সকল ব্যাধিকে ডেকেছি। আমি যাব বিরাট নগরে পূজার তরে। অহংকারী রাজা মায়ের পূজা দেয়নি, পূজার পরিবর্তে করেছে আমার মস্তকে আঘাত। কিন্তু ওরে ওরে যারা আমার সকল ব্যাধি এসছে, তাদেরকে তুমি সাজিয়ে গুজিয়ে নিয়ে এসো বাবা। বেশ মা, আমি যাবো আর আসবো, তাদেরকে সাজিয়ে নিয়ে আসো মা। মাগো, কি হয়েছে বাবা? ওরে কেউ নেই মা। কেউ নেই? কেন? সব ভয় পালিয়ে গেছে মাগো। ওরে বিরাটের নাম শুনানোর সঙ্গে সঙ্গে সব পলায়ন করেছে। হ্যাঁ মা, হ্যাঁ। দেখো তো বাবা এগুলো কেমন হয়েছে। মাগো, এগুলো কি মা? ও বাবা, লাল নীল হলুদ ধরে আছে। আমার যত ব্যাধিগণের ছিল তাদেরকে একত্রিত করে আমি কলাইয়ে পরিণত করেছি। কলায় পরিণত করছো মাগো? কলার নাম কি দিচ্ছ মা? এই কলাইয়ের নাম দিচ্ছি অমর চালা কলা। ওর জানা কলাই। হ্যাঁ বাবা। মাগো, এটা এখন কি করবো মা? ওজন করার গুনতি করো। ওজন করবো, গুনতি করবো? হ্যাঁ বাবা। বেশ মা, তোমার কথা বলতে আমি ওজন করছি এবং গুনতি করছি মাগো। মাগো, ওজনে 12.5 মণ আর গুনতিতে 9 লক্ষ একটি কম। ওরে যেন 9 লক্ষ একটু কম আছে বাবা। বাবা, হ্যাঁ। বেশ, 4টে ভাগে ভাগ করো। বেশ মা, আমি 4টে ভাগে ভাগ করলাম মাগো। ভাজতে নাও বাবা। নিয়েছি মা। একটি ভাগ কি করবে জানো বাবা? তুমি বৃক্ষে নিক্ষেপ করো। বেশ, তোমার কথা আমি ভিক্ষায় নিক্ষেপ করলাম। গাছের লতায় পাতায় মায়ের ব্যাধি হবে, লতায় পাতায় যখন মায়ের ব্যাধি হবে, কাঠুরিরা ভাই কাঠ কাটবে না। আর একটি ভাগ হাসতে নাও বাবা। নিয়েছি মা। নিয়ে তুমি নদীতে নিক্ষেপ করো। বেশ, তোমার কথা বলে আমি নদীতে নিক্ষেপ করলাম। নদীর যত মৎস্য পোকামাকড় আছে তাদের গায়ে ব্যাধি হবে, জেলে ভাই মাছ ধরবে না। ও যারা আর একটি ভাগ হাসতে নাও। নিয়েছি মা। নিয়ে তুমি পাহাড়ে নিক্ষেপ করো বাবা। বেশ, তোমার কথা বলে পাহাড়ে নিক্ষেপ করলাম। পাহাড় কেটে মায়েদের শিলনোড়া তৈরি হয়, পাহাড়েরও জীবন আছে। তাই কি বলি জানো বাবা, মানব অঙ্গে যখন মায়ের ব্যাধি হবে, মায়েরা কেউ মশলা বাটবে না, উল্টো পিঠ ধৌটো করে তাদের মায়ের ঔষধ বাটবে। আর কটি ভাগ আছে বাবা? আর একটি ভাগ আছে মা। কি করবে জানো বাবা? শুধু দর্শক মণ্ডলী,
আমার মায়েরা ও দাদারাও ভাইরা, যে যে চলে গেছেন গেছেন, তাই মায়ের কলাই ছড়ানো হয়েছে। মায়ের কলাই ছড়ানো মানে রোগ ব্যাধি, তাই রোগ ব্যাধি নিয়ে কেউ বিয়েতে যাবেন না যতক্ষণ না মা শীতলা রোগ ব্যাধি তুলবেন। আপনারা সবাই থাকবেন। হয়তো ভাবছেন লাস্টে পয়সা দিতে হবে তার জন্য থাকবেন, সেটা নয়। মা শীতলা রোগ ব্যাধি রোগের জননী, আপনারা সবাই জানেন। তাই যতক্ষণ না মা রোগ ব্যাধি তুলবে আপনারা কেউ গৃহেতে ফিরবেন না। আর গৃহেতে গেলে হয়তো এই কলাই রোগ নিয়ে গৃহেতে যাবেন, তাই আপনাদের অমঙ্গল হবে। চাই না আপনাদের অমঙ্গল হোক, আপনারা থাকবেন। আর গান কিছুক্ষণ হবে, শেষ হয়ে যাবে। জয় জয় মা শীতলা প্রতিমা। ও যারা আর একটি বাঘ আছে তাই না বাবা? মস্তকে ধারণ করো আর আমার পিছনে পিছনে তোমার ভাই বোনে মিলে এসো। ও মা দাঁড়া 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 দাঁড়া, এটা ধরো বলছি। ও মা, তোমার তিন কালকে এক কাল ঠেকে গেছে। তা গেছে বাবা। তোমার তোমার বয়স হয়ে গেছে। গেছে বাবা। ওটা মস্তকে তুমি নাও, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। আমার উপযুক্ত সন্তান, আমার তিন কাল গিয়ে এক কাল ঠেকেছে, আমার সন্তানরা যুবক, তাই এই বস্তাটা আমার মস্তকে ধারণ করতে হবে আর আমার ছেলেরা পিছনে পাশা দুলিয়ে দুলিয়ে যাবে। ও যারা এইটা আমার মস্তকে ধারণ করতে হবে। তুমি এক কাজ করো বাবা। কি কাজ? যারা তুই জমের বাড়ি যা, যারা তুই জমের বাড়ি যা, আরে জমের বাড়ি যা রে, যারা জমের বাড়ি যা, যারা তুই জমের বাড়ি যা। আমি যাবো জমের বাড়ি। ওই জমে যে মহিষের কথা বলছো, ওর দ্বারা হবে না মা। চৈত্র মাসের রৌদ্র সহ্য করতে পারবে না, জল লাগলে নেমে যাবে তোমার কলায়, সব ভিজে যাবে মা। আমার সন্তানের তিনটে মাথা জানেন তো, মস্ত তিনটে, আর তিনটে চরণ মানে তিনটে পা। ওর তীক্ষ্ণ বুদ্ধি। এমনি তো ওর মাথায় ঠাকুরের চুল ওটা নেবে না বললো, তার মধ্যে ও বলে দিল আমি মানে জমের বাড়ি যেতে বলেছি, ও মহিষের বাহনের কথা বুঝে গেছে। তাহলে ওর দ্বারা হবে না। তাই কেন হবে না জানো বাবা? ওর আমি চামর জ্বালা বান মেরেছিলাম। হ্যাঁ বাবা, এই নবলক্ষে একটি কম পেয়েছিল না বাবা, ওই তাকে আমি চামর জ্বালা বান মেরেছিলাম। তাই চৈত্র মাসে রৌদ্র দেখলেই জলে নেমে যায়। তাহলে ওর দ্বারা হবে না। তাহলে আমার খুঁড়োর বাহনটাকে নিয়ে এসো। ও মা, তোমার খুঁড়োর বাহনটা? হ্যাঁ বাবা। তোমার যদি খুঁড়োর বাহনটাকে নিয়ে আসি, তোমার এই খুঁড়ে ভিক্ষি করতে দিতে পারবে? আমার খুঁড়ো হচ্ছে মহাদেব। হ্যাঁ মহাদেব, খোড়া মানুষ, তাই ওর সাতটাকে যদি নিয়ে আসে ও ভিক্ষে করতে যেতে পারবে না। কোথায় যাবে? ওর দ্বারা হবে না মা। ওর দ্বারা হবে না? না। তাহলে কি হবে বাবা? তাহলে তুমি এক কাজ করো বাবা, যখন এই পথে আসছিলাম না বাবা, ওই শৈশীদের একটা কোণে বাঁশ বাগান দেখা পেয়েছিলাম। ওই বাঁশ বাগানে একটা বুড়ো ভাল্লুক শুয়ে আছে, ওই বুড়ো ভাল্লুকটাকে ধরে নিয়ে আসো। বেশ মা, আমি যাবো আর আসবো মা গো। এই ভাল্লুক বলে ডাকলে আমার কে, ভাল্লুক বলে ডাকলে আমার কে, ভাল্লুক বলে ডাকলে আমার কে। আর কে শুয়েছিলাম বাঁশপাতারে গদিতে, শুয়েছিলাম বাঁশপাতারে গদিতে, শুয়েছিলাম বাঁশপাতারে গদিতে, ভাল্লুক বলে ডাকলে আমার কে। বলে ভাল্লুক বলছি ভাই এই ছাড়াটাকে নিয়ে চল না, নিবি না? ওর শালা বললি কেন? ও শালা বলেনি, এই বস্তার শুদ্ধ নাম হচ্ছে ছালা। ও বলছে আমার শালা বলেছে। নিবি না? নিবি না? তুই এই বস্তা নিবি না? এই আমি তোর জ্বর দিলাম। রক্ষা করো আমার সর্বমঙ্গলা, রক্ষা করো আমার সর্বমঙ্গলা, তিনবার বয়ে দেব বসন্তেরি ছালা, তিনবার বয়ে দেব বসন্তেরি ছালা, রক্ষা করো আমার সর্বমঙ্গলা। আমি জ্বর তুলে নিলাম, এই জ্বরের নাম করে দিলাম ভল্লুকে জ্বর। ওর যত জাত ভাই আছে তাদের গায়ে বইবে, ক্ষণিক আসবে ক্ষণিক যাবে, ক্ষণিক আসবে ক্ষণিক যাবে। রে বাবা তুলে দে, নিয়ে চলো। ওরে ভাল্লুক এনে এই ছানাকে নিয়ে চল। একবার নে ভাই।
পালিয়েছে বাবা? ও মা, হ্যাঁ বাবা। তো ভালো তো চলে গেল। ও জড়া, শোন না বাবা, ভাল্লুক যখন চলে গেল ওটা আমার মস্তকে দে বাবা, আমি নিয়ে চলে যাবো। আর কি করবো বল? শোধা বিজেতারছি, তোমার নিজের মত দরকারটা কি? ও যারা আমার বাহন আছে, তোমার তো বাহন আছে। ও যারা আমার বাহন আছে, ও বাহন আছে, আছে মা। শোনো গো জাহানহরি, বাহন আছে, শোনো মা, শোনো গো জাহানহরি, বাহন আছে, শোনো মা, শোনো গো জাহানহরি, বাহন আছে। খুবই ভালো বাহন আছে, শোনো মা, শোনো গো জাহানহরি, বাহন আছে। রাজ কিরে কে বাহন খালি রয়, বাহন আছে, আছে মা, শোনো গো জাহানহরি, বাহন আছে। ও বাপ গাধুরে, তুই না কিসি তাহওয়া হলার বাহন। ও গাধুরে, তুই না কিসি তাহওয়ার বাহন। ও বাপ গাধুরে, তুই না কিসি তাহওয়া হলার বাহন। ও গাধুরে, তুই না কিসি তাহওয়ার বাহন। আর শীতলা শীতলা বলে, শীতলা শীতলা বলে তুই নাচো তো এখন। ও বাবা গাধুরে, তুই না কিসি তাহওয়ার বাহন। ও গাধুরে, তুই না কিসি তাহওয়ার বাহন। আর খটখট করে চলে যাবি কলাই ছালা পিঠে নিবি। হঠাৎ করে চলে যাবি, গলায় চলা মাথায় নিবি। ওই খটখট করে চলে যাবি কলাই ছালা পিঠে নিবি। হঠাৎ করে চলে যাবি, গলায় চলা মাথায় নিবি। ওই ভাতের কাহান সইতে নারী, ওই ভাতের কাহান সইতে নারী, ওই নাচো তো এখন। ও গাধুরে, তুই না কিসি তাহওয়ার বাহন। ও গাধুরে, তুই না কিসি তাহওয়া হলার বাহন। মাগো দেখো মা, দেখো তোমার গাধে এসে গেছে মাগো। এবার তুমি যাবে সেই রাজা বিরাটে পূজা নিতে। এ তোমার কোন রূপ মাগো? এ আমার রাজেশ্বরী রূপ বাবা। তো বাম্বে অগ্রসর কেন মা? আমি কি বিরাটের মানে হয়ে গেছি বাবা? তোমাদের ঝাড়ু কেন মা? ঝাঁটা দিয়া ঝাঁটাইব, কুলাতে ঝাড়িব। ঝাঁটা দিয়ে ঝাড়ে দেব, কুলোতে ঝাড়িব। ঝাঁটা দিয়া ঝাঁটাইব, কুলাতে ঝাড়িব। আরে ঝাঁটা দিয়ে ঝাড়ে দেব, কুলোতে ঝাড়িব। কুলাতে ঝাড়িয়া জরা কুম্বেতে ভরিব। আরে কুলোতে ঝাড়িয়া যারা কুলোতে ভরিব। আমি ঝাঁটাইয়া দিব, ঝাঁটাইয়ে দিব, আমি ঝাঁটাইয়া দিব। ঝাঁটাইয়ে দিব। বিরাট নগর ঝাঁটাইয়া দিব, বিরাট নগরে ঝাঁটাইয়ে দিব। বিরাট নগর ঝাঁটাইয়া দিব। জরা, আমি যে বিরাট রাজে যাচ্ছি না বাবা, ওই বিরাট রাজে যত আবর্জনা আছে আমি কি করবো জানো বাবা? ঝাঁটিয়ে কুলায় তুলবো, একবারে ঝাড়বো একবারে ফেলবো। আর যাদের আমি প্রাণ হরণ করবো ওর হেমকুম্বের বাড়ি দিয়া প্রাণ আমি ফিরাইয়া দিই। তাই আমি যাব বিরাট নগরে। তুমি ধরো বালকের বেশ, এই মুহূর্তে চলো আমরা যাব পার খাটায়। বেশ মা, তাই চলো মা।
থাকে। কি বলবো মা, এরম ভাতারে নিয়ে সংসার করা বড় দায়। আমি এই ভাতারে নিয়ে সংসার করতে পারছি না। সেই জায়গা পার ঘাটায় গেল, এখনো আসার নাম নেই। আমি কি বলবো, সেই যে মদ গাঁজা খেয়ে পার ঘাটায় গিয়ে শুয়ে পড়ে থাকে, ওর বাড়ি আসার নাম কথা মনে থাকে না। আর আমার বাচ্চাদের মুখে কিছু দিতে পারি না। হাজার হোক, সে তো আমার স্বামী, তাই না? তাকে ভালোবাসতেও ইচ্ছা করে, তাই আমি ওর খুব ভালোবাসি। তাই কি বলি জানো, ওই আমি চাইলাম যাহার কাছে পাইলাম না তারে, সে এখন বাস করে নদীর চরে, সে করে নদীর চরে। ওরে মায়ের নামে জয় দিলে তরি ভেসে ওরে মায়ের নামে জয় দিলে তরি ভেসে তরি ভেসে তরি ভেসে আর তরি ভেসে আরে মায়ের নামে জয় দিলে তরি ভেসে মায়ের নামে জয় দিলে। তোমরা আমাকে আমাকে কিছু বলো না। আমি আমি আবার তোমরা জানো, আমি যখন এতদিন হয়ে গেল আমি কিছু খেতে পাইনি, তাহলে আমার এই জীবন আমি রাখবো না। কি করবো জানো না, আমি আমি দেখা দিল না। সত্যি দেবী ন, উনি রাক্ষসে, উনি আমাকে দেখা দেবে না। তাই তো আমাকে চলতে হবে। তাই কি বলছি, তুমি জগতে
করুণারি সাগর তোমারি লীলা বোঝাদা তুমি জগতের মা করুণারি সাগর তোমারি লীলা বোঝাদা তোমারি লীলা বোঝাদা মাগো তুমি আমাকে যখন দেখা দেখবে না তাহলে আমার এই পাপ জীবন আমি রাখবো না। তুমি জানো মা আমি আমার এই পাপ জীবন আমি কি করবো? ওই নদীর চলে আমি বিশাল চলে মা বলে মা বলে মহা বলে ডাক মাকে মহা বলে ডাক মা বলে মা বলে মা বলে মহা বলে মহা বলে মহা বলে মা বলে মা বলে ডাক মাকে মা বলে ডাক মায়ের নামে ভরা গানে ভাষায় না ছাগল চেচে আনব মানে মায়ের মহিমা নামে ভরা গানে ভাষায় না ছাগল চেচে আনব মানে মায়ের মহিমা মা বলে মা বলে মা বলে মাকে মা বলে আর মা বলে মা বলে হয়তো অধুরে কে যেন বলছে আমাকে আমি এক্ষুনি যাবো সেখানে যাবো গিয়ে দেখবো কে যেন আমাকে মা ডাকে বলে ডাকছে। কে ভাই তুমি? ভক্তদেব দাস তুমি যে মাকে ডাকছিস মায়ের সন্তান নাম জরাসু। ওগো দাদা জরাসুর তুমি বলতে পারো আমি কোথায় গেলে আমার মাকে আমি পাবো? বলো না দাদা বলো না দাদা আমাকে অতি শীঘ্রই বলো না। ওগো দেবদাস তাই তো আমি শুনেছি মায়ের পবিত্র হিমঘর নিয়ে এই মায়ের পবিত্র হিমঘর তুই প্রতিষ্ঠা করো মা তোমার শাখা মূর্তি দেখা দেবে। মায়ের পবিত্র হিমঘর বাবাকে শাখার মূর্তিতে দেখা দেবে? মায়ের পবিত্র হিমঘর আমার হস্তে তুলে দাও না। আমি যে মা ছাড়া আর কিছু জানি না তাই বলছি দাদা আমার মায়ের এই পবিত্র হিমঘর আমার হস্তে তুলে দাও না দাদা। হ্যাঁ দেবদাস আমার হিমঘর আমি দাও না তোমার হস্তে তুলে দেবো দেবদাস। তুমি আমার হস্তে তুলে দাও না। তবে নে দাও না দাদা দাও না।
আমার হেমঘট আমি তোমার হাতে তুলে দিলাম। একে কতদিন হয়ে গেল আমি পিপাসায় জল পাইনি, কোথায় কেউ দেয়নি অন্য, তাহলে কেন কেন আমার এই পবিত্র হেমঘট স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার সমস্ত ক্ষুধা সমস্ত যন্ত্রণা কেন কেন নিবারণ হয়ে গেল? কিন্তু দাদা ওগো দাদা, আমি যে আমার মায়ের কিছু জানি না দাদা, তুমি আমার কর্ণে তুলে দাও না দাদা। তাহলে তুমি যদি আমার কর্ণে তুলে দাও তাহলে জানবো যে তুমি আমার দাদা। তুমি আমাকে আমাকে তোমার মায়ের কিছু যদি থাকে আমি সেটা নিয়ে আমি চলতে পারবো দাদা। বেশ দাদা বেশ, আমার মায়ের মূল মত আমি তোমার কর্ণে তুলে দেবো। কিন্তু একটি কথা দেবদাস, এই ঘট রক্ষা করার দায়িত্ব তোমার, আর তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। যদি কোনো বিপদে পড়ো শুধু একটিবার জড়াদা জড়াদা বলে ডেকে হোক আকাশ বাতাস কম্পিত করে এসে আমি তোমাকে রক্ষা করব রক্ষা করব রক্ষা করবো। কিন্তু দাদা আজকে তোমাকে বলছি দাদা, আজ মধ্যে অনন্ত আকাশ নিবড়ে শ্যামলা বসুন্ধরা, আমি আমার মায়ের ঘটকে স্থাপন করার জন্য আমার যদি জীবন দিতে হয় তাও আমি দেব, তবু আমি তোমাকে ছাড়া কিছু জানি না দাদা। কিন্তু দাদা আমি যে আমার মায়ের মূল মন্ত্র আমি জানি না দাদা। তুমি বলো দাদা, মায়ের মূল মন্ত্রী আমার কর্ণে তুলে দেয় না। আমি আমি নইলে আমি কিভাবে কিভাবে আমি চলবো, কিভাবে আমি হারিয়ে যাবো? দেবদাস, আমার মায়ের মূল মন্ত্র আমি তোমার কর্ণে তুলে দেবো, সেই মন্ত্রে বুঝবে এই ঘট। বেশ দেবদাস, আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলো, আমার মায়ের মূল মন্ত্র আমি তোমার কর্ণে তুলে দেবো। ও শ্রী সত্যনারায়ণ মাতা, ও শ্রী সত্যনারায়ণ পিতা, ও শ্রী সত্যনারায়ণ ভক্তি দেবী শীতলায় নমো নমো। ওম শ্রী সত্যনারায়ণ মাতা, ওম শ্রী সত্যনারায়ণ পিতা, ওম শ্রী সত্যনারায়ণ ভক্তি দেবী শীতলায় নমো। ओम शीतलतं जगत माता, ओम शीतलतं जगत पेता, ओम शीतलतं जगत देवी शीतलाई नमो नमः। ओम शीतलतं जगत माता, ओम शीतलतं जगत पेता, ओम शीतलतं जगत देवी शीतलाई नमो नमः। ओम शीतलतं जगत माता, ओम शीतलतं जगत पेता, ओम शीतलतं जगत देवी शीतलाई नमो नमः। পথ চলিতে আমি যখন বট বৃক্ষর তলা দেখি পূজা করে তখন, এই কে তুই? আচ্ছা বট বৃক্ষর তলায় কিবা করছিস? দে তোর সত্য পরিচয়। কে তুই? কে বা তোর নাম? দে তোর সত্য পরিচয়। আমার নাম দেবদাস। তোর নাম দেবদাস, তোর জাতি কি? জাতিতে বণিক সন্তান। বণিক সন্তান দেবদাস তোর নাম। আচ্ছা বলিতে পারিস, আচ্ছা বট বৃক্ষর তলায় কি ভা করছিস তুই? আমি কি ভাবছি জানো? কি ভাবছ? আমি আমার মায়ের পূজা করছি। মায়ের পূজা করছো? দেবদাস, এই মৎস্যনগরে ঢেড়ি পিটে বলে দিয়েছি, মৎস্যনগরে হর পার্বতী ছাড়া অন্য কোনো দেবতা পূজা হইবে না। তাহলে কি মাতা শঙ্করীর পূজা করছো বটবৃক্ষর তলায়? না 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 মন্ত্রী মশাই, দেবদাস আমি 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 সবাই যাকে মা বলে ডাকে, সবাই যাকে মা বলে মানে,
সেই জগৎ জননী, সেই জগৎ জননী দেবদাস, সেই জগৎ জননী তোমার, সেই জগৎ জননী দেবী শীতলা মায়ের পূজা করছি। শীতলা 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 শীতলা। দেবদাস, এই মৎস্যনগরে বলিয়াছি হর পার্বতী মাতা চণ্ডী ছাড়া অন্য কোন দেবতা পূজা হইবে না। কেন তুই শীতলা পূজা করছিস? ভুলে যাবানি, বন্ধ কর, বন্ধ কর তোর শীতলা পূজা। আমি ভগবতী মশাই, আমার আমার শরীরের শেষ বিন্দু রক্ত থাকতে আমি যে কিছুতেই আমি আমার মায়ের নাম। দেবদাস, যদি কেউ শীতলা পূজা করে কিংবা অন্য কোনো দেবতা পূজা করে, প্রথমে থাকিবে চমকের প্রহার। না, তুমি আমাকে আমাকে তুমি মারতে মারতে শেষ করে দাও, তবুও কিছুতেই কিছুতেই বলতে পারবো না। আমার ওই মায়ের নাম। দেবদাস, এত দেব পুরাণ করিয়াছি, পাঠে করে দেনে শুনে নাই শীতলার নাম। আজ কিনা বলছিস দেবী শীতলা, তোদেরকে কি বলি জানিস? তোর হলি পাগল। কারণ যে দেবতার দেব পুরাণে নাম ওঠে নাই, সে করে দিনে দেবতা হতে পারে না। তাই পাগল পুজিয়ে আছে সে দেবতার চরণে, ভুলিয়া যাই মানে নয়তো চাবুকের প্রহারে করিতে তোরে সরাসরি করিয়ে দেবো আমি। দেবদাস, ভুলে যা দেবদাস। তুমি আমাকে মারতে মারতে শেষ করে দাও, তবুও কিছুতেই কিছুতেই ভুলবো না আমার ওই জগৎ জননী মায়ের। দেবদাস, বলে জয় শিব শম্ভ, জয় মা শীতলা, বলে জয় শিব শম্ভ, জয় মা শীতলা, বলে জয় শিব শম্ভ, জয় মা শীতলা। গো মা, তুমি তো মা, তুমি আমাকে মারতে মারতে শেষ করে দিলেও এখান থেকে আমাকে দাঁড়িয়ে ফেলতে পারবে না। হে দেবদাস, ও গো মা, তুমি তো জগৎ জননী, তুমি তো দেবী, তাহলে তাহলে তুমি কি চাও আমাকে শেষ করে কি বলছিস? না, ভুলে যা, না, ভুলে যা, আমার ভুলে জীবনে যা। শেষ পর্যন্ত রাখতে থাকতে আমি কিছুতেই ভুলবো না। ভুলে যা। ওই জয় শিব শম্ভ। ও তুই মার কোষে